কারো রিজিক মেরে গুনাহ করেন না। আমি একটা জিনিস বলবো, আমি আপনাদের সব কমপ্লেন নিয়ে আমি সবার সাথে বসবো। যদি দেখি সিভিয়ার কমপ্লেন তাহলেও সিভিয়ার অ্যাকশন হবে, কিন্তু আমি সবাইকে একটা লাস্ট সুযোগ দিব। আপনারা আমার ফ্যাক্টরি বন্ধ করেছেন, আপনারা কাজ বন্ধ করেছেন, আমি কি আপনাদের শাস্তি দিছি? না। আমি আপনাদের রিজিক মারছি? আপনারা কারো রিজিক মারতে রাজি? সবাইকে একটা লাস্ট সুযোগ দেওয়া উচিত। এটা আল্লাহর দিকে তাকায়, আল্লাহর নিয়ম এটা। আপনারা যদি কেউ কাজ না করতে চান হাত তুলেন, আমাকে বলেন। আমি আপনাদের দায়িত্ব আমি নিচ্ছি। কেউ যদি খারাপ ব্যবহার করে আমি তাকে এরপরে কোনো মাফ করব না। কেউ যদি দুর্ব্যবহার করে তার শাস্তি হবে। কিন্তু যদি আপনারা বলেন এই মুহূর্তে শাস্তি দিতে হবে, তাহলে আমাকে আপনারা সবাই হাত তুলে বলেন, স্যার আমাদের বেতন বন্ধ করেন যেদিন আমরা কাজ করি নাই। কেউ বলবেন? আচ্ছা, এখন একজন কে জানি কথা বলছিল, ভাই কে বলছিলেন? একজন বলেন, কে বলতে চান? আচ্ছা দাঁড়ান, আমি তার আগে দুটো জিনিস ঘোষণা করে দিই, তারপরে ওইটাতে যাচ্ছি। কি জিনিস? আমরা হাজিরা বোনাস ঘোষণা করেছিলাম 625 টাকা, এইটা আমরা 725 টাকা করে দিলাম। কেন করে দিলাম এইটারও একটা বিষয় আছে। আমাদের আশপাশে অনেক ব্যক্তি করে ফেলেছে, এই কারণে আমি 725 টাকা করে দিলাম। আপনারা তারা কথা বলতে চান? ঠিক আছে, তারা কথা বলুন। আপনাদের গরমে কষ্ট হলে আমি দাঁড়াই যাই। আর কি 725 এবং হেল্পারদের 625। কি বলবেন? আজ যাবো না, হেল্পার আর ইয়া দিবি সব ঠিক আছে। তুমি আমাকে বুঝাইছো, আমি বুঝলাম, মানছি। আমি কিন্তু তোমার দাবি হিসাবে মানি নাই। তুমি আমাকে একটা যুক্তিশীল কথা বলছো, যুক্তি হিসাবে আমি দিলাম। আমি কিন্তু কোনো কারো দাবি আমি হিসাব করি না, আমি দাবি চাই না। আমি তোমাদের দিকে কথা শুনতে চাই, তোমাদের আবদার থাকছে। আজ পর্যন্ত আমার কাছে যারা সাহায্যের জন্য আসতো, আমি কারো দিকে মুখ ফিরে তাকাইনি। ঠিক আছে, এখানে দাবির কিছু না। দাবি কারা করে? যারা পায় না তারা দাবি করে। আমি দাবি করবো তোমাদের কাছে যে ফ্যাক্টরি কোনোদিন বন্ধ করবা না, কাজ কোনোদিন বন্ধ করবা না, কিন্তু তোমাদের কথা আমি শুনতে সবসময় রাজি। ঠিক আছে? হাজিরা বলে 725 টাকা সবার জন্য।